আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা নিবন্ধনধারী রয়েছেন, আপনি যে কোনো ব্যাচের হন না কেন, আপনার কপাল খুলে যাবে। কিছুদিনের ভিতরেই কিন্তু একটি বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে এবং এইটা নিয়ে কিন্তু এনটিআরসির সঙ্গে টেলিটকের একটা সভা হয়ে গেছে। দেখেন, এই খবরটা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা 22 অক্টোবর 2025 8টা 14 মিনিটে প্রকাশিত হয়েছে। তার মানে রিসেন্ট যে খবরটা, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে ক্লিয়ারভাবে বুঝতে পারেন। বিশেষ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে অনুত্তীর্ণ রয়েছেন, তারা একেবারে সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তখন আপনি কিন্তু দেখতে পারবেন কবে নাগাদ আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন। তো এনটিআরসির সঙ্গে টেলিটকের সভা যে সিদ্ধান্ত হলো, দেখেন 22 অক্টোবর 2025 প্রকাশিত হয়েছে। চলুন আমরা বিস্তারিত একটু জানি। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে টেলিটকের সঙ্গে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি। বুধবার বিকেল 4টা শুরু হওয়া এই সভা 5টার পর শেষ হয়। দেখেন, 4টায় কিন্তু এই সভাটা শুরু হয়েছে এবং 1 ঘন্টা প্রায় 60 মিনিট কিন্তু এই সভাটা তারা করেছে। টেলিটকের সঙ্গে কীভাবে তারা এই শূন্য পদগুলো সংগ্রহ করবে এবং কারা এখানে আবেদন করতে পারবে, কোন প্রসেসের মাধ্যমে তারা নিয়োগটা প্রদান করবে, এই সমস্ত A to Z বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। সবার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ রিকুইজিশন করা হবে। রিকুইজিশন প্রক্রিয়াটি সহজ করতে কিছু বিষয়ে সংশোধনী আনার জন্য টেলিটককে বলা হয়েছে। মানে আপনার রিকুইজিশনটা করা হয় যেহেতু প্রতিষ্ঠান যারা শূন্য পদ দিবে, প্রধান রয়েছেন, তাদের শূন্য পদগুলো তথ্য সংগ্রহ করার জন্য এই প্রক্রিয়াটাকে বলে রিকুইজিশন। ঠিক আছে, এটা কিন্তু এবারে আরও সহজভাবে করবে, দ্রুত। সূত্রের তথ্য অনুযায়ী রিকুইজিশন কার্যক্রম যেন সঠিকভাবে হয়, সেজন্য উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে সভা করা হবে, শীঘ্রই এই বিষয়ে তারিখ জানিয়ে দেওয়া হবে। মানে আপনার যেহেতু শূন্য পদগুলো সংগ্রহ করবে তারা খুব দ্রুত, তার মানে ভার্চুয়াল মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তারা উপজেলা এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে তারা কিন্তু একটি সিদ্ধান্ত করবে, মিটিং করবে এবং মিটিংয়ের পরেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিভাবে তারা এই শূন্যপদগুলো সংগ্রহ করবে এবং প্রতিষ্ঠান প্রধানরা কীভাবে শূন্যপদগুলো তথ্য দিবে। নাম প্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে রিকুইজিশন শুরু করতে চাই। এজন্য টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে। রিকুইজিশন কিছু বিষয়ে সংশোধনী আনা হতে পারে, প্রতিষ্ঠান প্রধানরা যেন সহজে তথ্য দিতে পারেন, সেজন্য এই সংশোধনী। কবে নাগাদ আপনার রিকুইজিশন শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, তারিখ চূড়ান্ত হয়নি। এছাড়া রিকুইজিশনের পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে। এটি খুব দ্রুত শুরু হবে। রেজিস্ট্রেশনের পর রিকুইজিশন শুরু করা হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।